নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাঁচড়ার রেসিপি। নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, সাথে যদি থাকে এই রকম একটা ছ্যাঁচড়ার রেসিপি। তাহলে দেখে নিন অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাড়িতে কত সহজভাবে এই ছ্যাঁচড়ার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছ্যাঁচড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি। যে কোনো রান্না করার জন্য সব থেকে প্রথমে যেটা করতে হয় সেটা হলো সবজিটাকে কিন্তু ভালোভাবে কাটতে হয়। সবজি কাটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে সেই রান্নাটা কেমন হবে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম কাঁচা কুমড়ো। প্রথমে কুমড়োর এই শাঁসটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর কুমড়োটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আমি কিন্তু কাঁচা কুমড়োর খোসা ছাড়াই না। ডাক্তাররা বলে কাঁচা কুমড়োর খোসা কিন্তু অনেকটাই হেলদি, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও অনেকটা বাড়ে। আপনারা যদি কুমড়োর খোসাটা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা বাদ দিয়েও দিতে পারেন। এই দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত কুমড়োটাকে কেটে নেব। এরপর এখানে নিয়ে নিয়েছি 4টি পটল। প্রথমে আমি পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে দেখুন পটলের খোসাটা আমি একটু একটু এইভাবে রেখে দিয়েছি। এইভাবেই পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন পটলটা পুরো একেবারে নেতিয়ে যাচ্ছে না, একটু একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর তারপরে এইভাবে আমি মাঝে মাঝে পটলটাকে কেটে নেব। আর এখানে কিন্তু সবজিগুলো কাটার আগেই ভালোভাবে সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। আলুটারও খোসাটা ভালোভাবে ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে আলুটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরপর যতক্ষণ পর্যন্ত না রান্নাটা শুরু করি ততক্ষণের জন্য এই আলুটাকে একটা বোলের মধ্যে জল নিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দিলাম, তাতে করে আলুটা কালো হয়ে যাবে না। এরপর এখানে নিয়ে নিলাম একটা মূলো। এই মূলোটারও খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা ভাবে কেটে নিলাম। তার সাথে এখানে নিয়ে নিলাম 5টা শিম। এই শিমটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখুন এখানে শিমগুলো কাটা হয়ে গেল। এরপর আমি এখানে নিয়ে নিলাম 4টি বিনস। বিনসটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি আপনাদের আগেই বলেছি সবজি কাটার উপর কিন্তু সবজির রান্নাটাও অনেকটা নির্ভর করে থাকে, তাই কোন সবজি কেমন ভাবে কাটতে হবে সেটা জানাটাও অত্যন্ত জরুরি। এরপর দেখুন এখানে নিয়ে নিলাম একটা বেগুন। এই বেগুনটাকেও আমি কেটে নেব। বেগুনের মধ্যে কোনো রকম কালো দাগ বা পোকা থেকে থাকলে ওই অংশটা এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন, পুরো বেগুনটা নষ্ট না করে। এখানে বেগুনটাকেও ওই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পুঁই শাক। এই পুঁই শাকটারও পাতা এবং ডাঁটাগুলো আলাদা আলাদা ভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নেব। পাতাগুলো কেটে নিলাম, ঠিক একইভাবে ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিলাম। তাহলে চলুন এরপর রান্নাটা শুরু করে নিই। আর এই রান্নাটা করার জন্য দেখুন আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2টো মাছের মাথা, মানে একটাই মাছের মাথাকে 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আর এই মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নুন দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইকে বসিয়ে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ম্যারিনেট করা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি।
এরপর দু সাইডে উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। দু সাইডে একটুখানি ফ্রাই হয়ে গেলেই মাছের মাথাগুলো খুন্তি দিয়ে দেখুন আমি এইভাবে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে একেবারে ভেতর পর্যন্ত মাছের মাথাগুলো ফ্রাই হয়ে যায়। এখানে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা অন্য পাত্রে তুলে রাখছি। এরপর এই কড়াইয়ের মধ্যে আবারও আমি 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করছি। আর তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা সবজি যেমন আলু, কুমড়ো, পটল এবং মূলোটা অ্যাড করে দিচ্ছি। এরপর এই সব সবজিগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। এরপর এই সবজিগুলোকে আগে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এই দেখুন বেশ ভালোভাবে আমি এখানে সবজিটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট। আর এই আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর অল্প একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে অল্প একটুখানি কষিয়ে নিয়ে যখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে বাকি সবজিগুলোকে অ্যাড করার পর বাকি সবজিগুলোকেও আমি সমস্ত সবজির সাথে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। যেহেতু ঝালের জন্য আমি কোনো রকম এর আগে লঙ্কা ব্যবহার করিনি, তাই আমি এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে আদা রসুন লঙ্কার পেস্টও তৈরি করে নিতে পারেন। এরপর সবজিটাকে এখানে একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঝালের জন্য আরো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা যদি খুব বেশি ঝাল না পছন্দ করে থাকেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এরপর এই সবজিটা কষাতে কষাতে দেখবেন এই সবজি থেকে জল বার হচ্ছে। জলটা বার হওয়া যখনই বন্ধ হয়ে যাবে, সবজিটা অনেকটা ড্রাই হয়ে যাবে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময়ে এখানে জলটা অ্যাড করে দিতে হবে বাকি সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য। এখানে সবজিটা কষাতে কষাতে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা এখানে খুব একটা বেশি ব্যবহার করলাম না। এরপর এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। আর মাছের মাথাটাকে এইভাবে ভেঙে দিতে হবে। এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে ছেঁচড়ার রেসিপি। এই দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে যদি এই রকম একটা রেসিপি সাথে থাকে। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ছেঁচড়ার রেসিপিটি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।